হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই কদিন ধরে আমি আপনাদের জন্য ভিডিও কিন্তু আনতে পারিনি। জাস্ট 25 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও চ্যানেলে আনিনি। এরই মধ্যে চলে এসেছে একাধিক নোটিফিকেশন। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো ল্যাপটপের কিছু প্রবলেম থাকার কারণে এবং একাধিক কিছু ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও আনতে পারিনি। তো এবার থেকে কন্টিনিউ কিন্তু চ্যানেলে ভিডিও আসতে শুরু করে দেবে। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পিজি ক্লাস 22/10/2024 থেকে কিন্তু শুরু হয়ে যাবে যারা পার্ট এর ক্যান্ডিডেট তাদের। আর ইম্পর্ট্যান্ট যে নোটিশ দেওয়া হয়েছে এন্ট্রান্স টেস্ট যাদের হতে চলেছে পার্ট বি নন সিউ ক্যান্ডিডেট যারা 24/10/2024 থেকে 26/10/2024 মধ্যে কিন্তু এন্ট্রান্স টেস্ট হয়ে যাবে। এবং হল টিকিট ডাউনলোডের যে সিস্টেম সেটা 15/10/2024 থেকে কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। তো এখানে আমরা অলরেডি জানি যে কি কি হতে চলেছে বা কি কি সমস্ত বিষয়গুলো রয়েছে। তো একটা মক টেস্টের বিষয় কিন্তু চলে আসে। তার আগে আমি একটুখানি আপনাদের অ্যাডমিশন শিডিউল যেটা আপডেট হয়েছে সেটা দেখিয়ে দিই। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন শিডিউলটা কিন্তু এরকম রয়েছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন যে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে 25/9 মধ্যে ফেজ 1-এর যে বিষয় সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল 27/9 পর্যন্ত। তারপর এবার চলে এসে 3/10 থেকে 2024 সালের 6/10 পর্যন্ত ফেজ 2টা হয়ে গেছে। এবং এখন দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েটেড কলেজের সাবমিশন অ্যাডমিশন স্টেটাস যেটা 13/10-এর মধ্যে বলা হয়েছে ফেজ 3তে যেটা রয়েছে পার্ট বি এর নন সিউ ক্যান্ডিডেট যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের টোটাল যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে জায়গা সেটা হচ্ছে 15/10 থেকে কিন্তু হতে চলেছে। আর এন্ট্রান্স টেস্ট হতে চলেছে 24/10/2024 থেকে 26/10/2024 মধ্যে। আর টিসিএস গীতবিতানে কিন্তু প্লট নাম্বার 54 স্ট্রিট যেটা এখানে সল্টলেক সেক্টর 5-এ এই এন্ট্রান্স টেস্টটা কিন্তু হতে চলেছে এবং সাবজেক্ট ওয়াইজ যে শিডিউল সেটা মেনটেন কিন্তু রয়েছে। এবার দেখুন লিঙ্ক ফর মক টেস্ট, একটা মক টেস্ট কিন্তু আপনাদের হতে চলেছে। সেই মক টেস্ট অনুযায়ী আপনাদের পুরো বিষয় কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি একটু আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে একটু আমি মোটামুটি দেখিয়ে দিই যে লিঙ্ক ফর মক টেস্ট যেটা রয়েছে সেটা হয়েছে কিনা। তো মক টেস্টের যে লিঙ্ক সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন এখানে লগ ইন আইডি, আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট নেম এবং সাবজেক্ট মক এক্সাম সেটা কিন্তু পরপর আপনারা পেয়ে যাবেন। তো এই যে জায়গাটা রয়েছে এইখানটাতে আপনারা একটু ক্লিক করছেন, করার পর পুরো যে মক টেস্টের যে সিস্টেম সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে মক টেস্টে। দেখুন টিসিএস গীতবিতানে যেটা রয়েছে দেখুন প্রথমত ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর এন্ট্রান্স টেস্ট ইন সিবিটি মোড। সিবিটি মোডে যে এন্ট্রান্স টেস্ট হতে চলেছে তার একটা এখানে দিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়। টাটা কনসালটেন্সি সার্ভিসেস যেটা টিসিএস গীতবিতান ফর ডেট টাইম এক্সাম রিপোর্টিং টাইম প্লিজ চেক এন্ট্রান্স টেস্ট বা শিডিউল অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। ফেজ 1 যেটা বলা হয়েছে পেস্ট 1 সেলফ অ্যাটেস্টেড ফটো ইন দ্য প্রেসক্রাইবড স্পেস প্রোভাইড ইন দ্য হল টিকিট। অর্থাৎ হল টিকিট যেটা বা অ্যাডমিট কার্ড পাবেন সেখানে একটা ছবি আপনাদের মারতে হবে। হল টিকিট ছাড়া গ্রুপ নাম্বার ছাড়া আপনারা কিন্তু এন্ট্রি করতে পারবেন না। দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ইন মোর দ্যান ওয়ান গ্রুপ অ্যান্ড পেড ফর দ্যাট ক্যান্ডিডেট শুড ডাউনলোড মোর দ্যান ওয়ান হল টিকিট। অর্থাৎ একটা গ্রুপ বাদ দিয়ে আরও যদি অন্যান্য গ্রুপে আপনারা এন্ট্রান্স দিতে চাইছেন তারা একাধিক হল টিকিট কিন্তু ডাউনলোড করে নেবেন। ক্যান্ডিডেট শুড রিপোর্ট দেয়ার রেসপেক্টিভ টেস্ট সেন্টার। 90 মিনিট আগে আপনাদেরকে স্টার্ট টাইমের আগে সেন্টার রেসপেক্টিভ টেস্ট সেন্টার 90 মিনিটস বিফোর, অর্থাৎ 1.5 ঘন্টা আগে কিন্তু আপনাদের যেতে হবে, ঠিক আছে। এবং এক্সামের 30 মিনিট আগে কিন্তু আপনাদের হল কিন্তু ওপেন হয়ে যাবে। ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য হল টিকিট ফর ভেরিফিকেশনের জন্য আপনাদের আইডি প্রুফ যেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু হতে পারে, সেটা নিয়ে আপনাদের কিন্তু সেখানে যেতে হবে। ক্যান্ডিডেটস নেম অন দ্য ফটো আইডি শুড ম্যাচ। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে নাম আর আপনার আইডি প্রুফের যে নাম আছে সেটা যেন ম্যাচ করে। দ্য এক্সামিনেশন উইল বি মেড অনলাইন। অর্থাৎ সিবিটি মোড অনলাইনে ক্লিক করে করে মাউস ক্লিক করে আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে। যেটা বলা হচ্ছে রাফ পেপারের জন্য এক্সামিনেশন হলে কিন্তু রাফ পেপার আপনারা পাবেন অন স্ক্রিন। সায়েন্টিফিক ক্যালকুলেটর উইল বি অ্যাভেলেবল অন দ্য কম্পিউটার স্ক্রিন। অর্থাৎ কম্পিউটার স্ক্রিনেই আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু পেয়ে যাবেন। ফুল মার্কস 100 মার্কসের পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা কিন্তু হতে চলেছে। স্পেশালি এলিজিবল পিডব্লিউডি ক্যান্ডিডেট মে অ্যাভেল এক্সট্রা 20 মিনিট। অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এক্সট্রা 20 মিনিট কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। স্পেশালি এলিজিবল
যে সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে যাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী লাগবে তাদের কিন্তু অ্যাপ্রুভাল লেটার 21/10-এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এবার বলা হচ্ছে অনলি হল টিকিট, ফটো আইডি কার্ড এবং পেন নিয়ে আপনারা কিন্তু তার ভেতরে যেতে পারবেন। মোবাইল ফোন, তারপরে টুপি, তারপর ইলেকট্রনিক গেজেট, ওয়াচ, ক্যালকুলেটর, স্যানিটারি আইটেম, পেপারস, গুগলস, জ্যাকেট এসব কিন্তু পরে আপনি যেতে পারবেন না, বা জুয়েলারি পরেও কিন্তু যেতে পারবেন। অনেকে আছেন জুয়েলারি পরে যান, জুয়েলারি পরেও কিন্তু আপনি যেতে পারবেন না। দেয়ার ইজ নো ফেসিলিটি ফর সেফ কিপিং অফ ইউর পার্সোনাল বিলঙ্গিংস আউটসাইড দ্য টেস্ট হল, নোবডি উইল রেসপন্সিবল ফর দ্যাট। অর্থাৎ আপনার এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার যে জিনিসপত্রগুলো আপনি নিয়ে যাবেন তার জন্য কোনো রকম কিন্তু সেফ গার্ড বা সেফ কিপিং আপনি পাবেন না। তাই আপনি আপনার যে জিনিসগুলো থাকবে সেগুলো আপনার কোনো আত্মীয় বা বাবা মায়ের কাছে বাইরে কিন্তু লিখে যাবেন। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ অ্যাকম্পানিং দ্য ক্যান্ডিডেট উইল নট অ্যালাউ ইনসাইড দ্য সেন্টার। সেন্টারে বন্ধু বা কোনো রিলেটিভসদের এন্ট্রি করতে কিন্তু দেওয়া হবে না। ক্যান্ডিডেটস নিড টু মেক দেয়ার ওন ট্রাভেল অ্যান্ড স্টে অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাটেন্ডিং টেস্ট। অর্থাৎ নিজেদের গাড়ি বা নিজেদের সমস্ত ট্রাভেলের সমস্ত যা কিছু ব্যবস্থা সেটা করবেন। হল টিকিট আপনাদেরকে কিন্তু নিয়ে যেতেই হচ্ছে। এবং সেন্টার সেন্টারের যে চেঞ্জ, অর্থাৎ আপনি যদি কোনো সেন্টার চেঞ্জ করতে চান এক্সাম সেন্টার, সেটা কিন্তু সম্ভব নয়। যদি কোনো ডিটেল লাগে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখতে হবে। এবং বলা হচ্ছে ইউ উইল বি অ্যাওয়ার্ডেড 2 মার্কস, অর্থাৎ সঠিক অ্যান্সার দিলে আপনি 100 মার্কের মধ্যে সঠিক অ্যান্সার দিলে আপনি পেয়ে যাবেন 2 মার্ক করে, আর অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে। আর নেগেটিভ মার্কের জন্য, অর্থাৎ ভুল উত্তর দিলে -0.5 করে প্রত্যেকটা উত্তরের জন্য আপনার কিন্তু কাটা হবে। আর যদি আপনি কোনো উত্তর না দেন তাহলে 0। নর্মাল ইনস্ট্রাকশন যেটা সেটা ডেমো লিঙ্ক অ্যাভেলেবেল যেটা সেটা থাকবে, ডেমো একটা আপনারা দিয়ে দিন এবং ভেরিফিকেশন বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু হবে। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা হেল্প ডেস্কে কিন্তু যোগাযোগ করতে পারছেন। এটা গেল সমস্ত পরীক্ষার যে সিবিটি মোডের যে বিষয় সেই জিনিসগুলোকে। এবার আমি একটু আপনাদেরকে দেখাতে চাইছি যে এটা গেল এমএসসি ইলেকট্রনিক্স। এবার আমরা একটু চলে আসছি এমএসসি এবং বিটেকের ক্ষেত্রে কি বলা হয়েছে। এমএসসি বিটেকের ক্ষেত্রে বলা হয়েছে যে এমএসসি বিটেকের ক্ষেত্রে একটু দেখে নিই অ্যাডমিশন শিডিউলটা কি বলা হয়েছে। এমএসসি বিটেকের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 24শে অক্টোবর এন্ট্রান্স টেস্ট, যেটা সিবিটি কম্পিউটার মোডে হবে 24শে অক্টোবর। ওকে, এবং এখানে ভেনু এন্ট্রান্স টেস্ট যেটা রয়েছে টিসিএস গীতবিতান, এই সেম জায়গাতে কিন্তু রয়েছে 24 তারিখে আপনাদের কিন্তু হতে চলেছে। এবং যেটা রয়েছে কল আপ কাউন্সিলিং ফর ফার্স্ট সিলেকশন, সিইউ নন সিইউ যারা রয়েছে পার্ট বি ক্যান্ডিডেট, তাদের এই যে এন্ট্রান্স টেস্ট হবে সেই এন্ট্রান্স টেস্টের ডিফারেন্ট গ্রুপ ওয়াইজ সিইউ ডিপার্টমেন্ট কোর্সেস ফর ইউজি কলেজেস উইল বি হেল্ড অন। এখানে বলা হচ্ছে যেটা কল আপ আপনাদের করা হবে 29/10 থেকে 30/10-এর মধ্যে, এবং 4/11 থেকে 5/11-র মধ্যে কিন্তু আপনাদের এই টাইমটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে লাস্ট ডেট যেটা 6/11 কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের হতে চলেছে। ওকে, তো আমরা এমএসসির বাদ বাকি যদি এক্সট্রা কিছু থাকে, এমএসসির এখানে হল টিকিটের যে বিষয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন রিলেটেড টু হল টিকিট সেম অ্যাজ পার সেম রয়েছে। তো হল টিকিটটা আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। আর লিঙ্ক ফর সিবিটি মোড এইখানে আসলে আপনারা কিন্তু সেই সিবিটি মোডের পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারছেন। তো সিবিটি মোডের যে মক টেস্ট, তো এইভাবে পুরো বিষয় আপনাদের হতে চলেছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, অবশ্যই ভিডিওটা প্লিজ একটু লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।